শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত সমান ছদ্মনামী শ্রীমা কহে শুনো পুণ্যবান। শুভ সন্ধ্যা, নমস্কার। মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মহাশয়ের সকলের রাতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া আপনাদের সবাইকে মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরুবারের সন্ধ্যাকালীন প্রার্থনায় সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম। সর্বধর্মস্থাপকস্तं সর্বধর্মস্বরূপকः আচার্যাণাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। পরততে সদালীন রামকৃষ্ণ সমাগয়া यो ধর্ম স্থাপনরত বীরেশং ত্বং নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেনা ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং। সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ শ্চান্যে বৈয়ে চ পার্ষদঃ রামকৃষ্ণ গত প্রাণা সর্বং স্তান প্রণমাম্যহম। সর্বং স্তান প্রণমাম্যহম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে গুরুবারের পবিত্রপূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীম সমীপে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ সম্পাদক ও সংকলক এই পরম গ্রন্থখানি থেকে আমি আজকে শ্রীময়ের নিরভিমানিতা আর গুরু ভাতৃগণের প্রতি ভালোবাসা এই ছোট্ট দুটো অংশ বন্ধুরা আজকে আমি পাঠ করব। তো আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত সমান ছদ্মনামী শ্রীমা কহে শুনো পুণ্যবান। মাস্টার মহাশয় খুব চাপা লোক ছিলেন। সহসা তাহার ভাব বুঝা বড় কঠিন হইত। কিছু বলিতে হইলে পরোক্ষভাবে ঠাকুরের নাম করিয়া বলিতেন। কোনো ঘটনা অতি রঞ্জিত করিয়া বলা তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। তিনি নিজে যে রূপ দেখিয়াছেন বা শুনিয়াছেন ঠিক সেই রূপ বলিতেন। তাহার আদৌ অহংকার ছিল না। আমি আমার বলিলে পাছে অহংকার ভাব আসে সেই জন্য বহু বচনের প্রয়োগ করিতেন অথবা কর্তৃপদ উহ্য রাখিতেন। তাহার বাড়ির চলিত নাম ছিল ঠাকুর বাড়ি। কেহ উহাকে মহেন্দ্রনাথ গুপ্তের বাড়ি বলিয়া উল্লেখ করিত না। স্বামী কমলেশ্বরানন্দের আগ্রহে মাস্টার মহাশয় কখনো কখনো ৫-৬ মাস কাল ভবানীপুর গদাধর আশ্রমে অবস্থান করিতেন। তিনি সেখানে থাকিলে তথায় ভক্তের হাট বসিয়া যাইত। যদি কোনো বিশেষ কার্যোপলক্ষে স্কুল বাড়িতে ২-১ দিনের জন্য যাইতেন, আশ্রমবাসীগণকে বলিতেন, আমি এখানে খাবো না, এক ভক্তের বাড়ি যাচ্ছি, সেখানে খাবো।
তাহার এইরূপ নিরহংকার ভাব ছিল। কথামৃতেও তিনি মাস্টার, মণি, মণিমোহন বা একজন ভক্ত এই সকল ছদ্মনামে আত্মপরিচয় দিয়াছেন, উদ্দেশ্য যাহাতে ঠাকুরের কথাগুলি জনসাধারণে প্রচারিত হয় এবং নিজে গুপ্ত থাকিয়া যান। অবশ্য কিছুদিন পরেই ওই নাম রহস্য ভক্তদের নিকট প্রকাশ হইয়া পড়ে। ঠাকুর তাহার জাতি, বিদ্যা, ধন বা গুণের অভিমান একেবারে নিঃশেষিত করিয়া দিয়াছিলেন। গুরু ভাতৃগণের প্রতি ভালোবাসা। স্কুল বাড়ির চারতলার ঘরটিতে তিনি একাকী থাকিতেন। সেই ঘরে পূজ্যপাদ স্বামীজি, বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি ফটো দেয়ালে ঝুলানো থাকিত এবং তিনি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় তাহাদের উদ্দেশ্যে প্রণাম করিতেন। সকল গুরুভ্রাতার সঙ্গেই তিনি সর্বদা যোগাযোগ রাখিতেন ও তাহাদের সংবাদ লইতে ভুলিতেন না। কোনো গুরুভ্রাতা অসুস্থ হইয়াছেন শুনিলে হয় নিজে দেখা করিতে যাইতেন অথবা দূরে হইলে পত্রাদির দ্বারা সংবাদ লইতেন। 1922 সালের এপ্রিল মাসে বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শেষ অসুখের সময় মাস্টার মহাশয় প্রত্যহ আমহা স্ট্রিট হইতে আসিয়া সেখানে 5-6 ঘণ্টা কাল বসিয়া থাকিতেন। যেদিন মহারাজের শরীর ত্যাগের সংবাদ পাইলেন সেদিন দরজা বন্ধ করিয়া বিছানায় পড়িয়া কাঁদিতে লাগিলেন। সমস্ত দিন আহার বা কাহারও সহিত দেখা করেন নাই। সন্ধ্যার সময় দরজা খুলিয়া যখন ভক্তদের কাছে আসিলেন তখনও নিজেকে সামলাইতে পারিতেছেন না। চক্ষে জল ও মুখে কথা নাই, হৃদয় যেন ভাঙিয়া গিয়াছে। পরদিন ব্যাকুল ভাবে পদব্রজে মহারাজের ভক্তগণের গৃহে গমন করিলেন, যদি তাহাদের দেখিয়া ও তাহাদের নিকট হইতে মহারাজের গুণাবলী শ্রবণ করিয়া হৃদয় কিছু শান্ত হয়। এইরূপ দিনের পর দিন তিনি ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতির বাড়িতে যাতায়াত করিয়াছিলেন। আর একদিন বৈকালে স্কুল বাড়ির চারতলার ঘরে গদাধর আশ্রম হইতে আগত জনৈক সাধুকে দেখিয়া ভাবে বিভোর হইলেন এবং গদগদ চিত্তে তাহাকে বলিলেন, দেখো, তোমায় এক অদ্ভুত জিনিস দেখাবো। এই বলিয়া মহারাজের ফটোখানি আনিয়া তাহার সম্মুখে ধরিলেন ও গাহিতে লাগিলেন, উদ্ভব রে তুই কিনা কৃষ্ণ সখা মথুরাতে, শ্রীবৎস চিহ্ন নাই তোর বক্ষেতে, ইত্যাদি। গাহিতে গাহিতে প্রেমাশ্রুতে তাহার বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল। তাহার সকল গুরুভ্রাতার প্রতি এইরূপই প্রেম ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় কথামৃতকার শ্রীম কি জয়। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ সম্পাদক ও সংকলিত শ্রীম সমীপে আজ এই পর্যন্ত। ঠাকুরের রাতুল চরণে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া ঠাকুরের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের পাদপদ্মে সেটি নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। যদি বন্ধুরা শ্রী ম সমীপে এই ছোট্ট একটু অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকুন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 প্রভু, সদা তোমার সকল সন্তানদের তুমি রক্ষা করিও।